আমদানি করা চীনা পণ্যের ওপর অনেকটাই নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতি। গেল অর্থবছরে চীন থেকে আমদানি ব্যয় ছাড়িয়েছে ১,৬৬৪ কোটি ডলার, যা মোট আমদানি ব্যয়ের ২৬.৩১%। বিপরীতে দেশটিতে রফতানি হয়েছে মাত্র ৪১ কোটি ডলার মূল্যের পণ্য, যা মোট রফতানির কেবল ১%। বড় অঙ্কের এই বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের পাশেও দাঁড়িয়েছে বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশ চীন। ২০২০ সালে বাংলাদেশ থেকে রফতানি হওয়া ৯৭% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় দেশটি। ২০২২ সালে এসে চামড়া ও চামড়াজাত পণ্য সহ ৯৮% বাংলাদেশি পণ্যকে দেয়া হয় এই সুবিধা। পরের বছর যুক্ত হয় আরও ৩৮৩টি পণ্য। ২০২৩-এর অগস্ট থেকে নতুন করে ১%, আর গেল ডিসেম্বর থেকে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের শতভাগ পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা দেয় চীনা সরকার। এ অবস্থায় প্রধান উপদেষ্টার এবারের চীন সফরে শুল্কমুক্ত সুবিধা বাস্তবায়নে দর কষাকষির তাগিদ দিচ্ছেন ব্যবসায়ীরা। পণ্য চীনের বাজারে ঢোকানোর জন্য আমাদের খুব সচেষ্ট হওয়া উচিত। দুই হচ্ছে, তাদের এখান থেকে আমরা যত বেশি বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসতে পারবো, এই দুইটার সম্মিলনেই কিন্তু আমরা চীনের সাথে যে আমাদের একটা বড় ট্রেড গ্যাপ আছে সেটাকে কমিয়ে আনতে পারি। আশা করি যে এই বিষয়গুলো এইবার যথাযথভাবে উত্থাপিত হবে। বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে কখনো দ্বিতীয় আবার কখনো তৃতীয় অবস্থানে থাকে চীন। দেশটিতে রফতানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমাতে চীনা বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আমাদের যে ট্রেড বাস্কেটটা আছে চীনের সঙ্গে, এইটাকে আরও বৈচিত্র্যময় করা, এই দিকে দৃষ্টিটা দিতে হবে। উৎপাদন ক্ষমতাটাকে বৃদ্ধি করা, যাতে আমরা রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদনটা বাড়াতে পারি। প্রতিবেশী যেসব দেশ, সেসব দেশের সাথে যদি বাণিজ্য সম্পর্ক আরও ভালো করতে পারে, বিশেষত চীনের বিনিয়োগ বাংলাদেশে আসা, সেই বিনিয়োগের উপর ভিত্তি করে বাংলাদেশের রপ্তানি চীনের বাজারে যাওয়া, সাপ্লাই সাইড ক্যাপাসিটিগুলো আমরা বাড়াতে পারি, উৎপাদন সক্ষমতা এবং চীনের বিনিয়োগ সেখানে একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। চীন আমদানি করে এমন পণ্যের উৎপাদনে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন এই অর্থনীতিবিদ। চীন আমদানি করে সেই ধরনের পণ্য এখানে প্রডিউস করবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। করতে পারি, তাহলে কিন্তু চীনের বাজারে আমরা